গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজ আমরা WBJEE 2025-এর কিছু এমসিকিউ সলভ করব। আগের ভিডিওতে আমরা 30 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। ওকে, তো আজকে আমি মেনলি 31 দাগ থেকে সলভ করা শুরু করব। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা অঙ্কগুলো একবার নিজেরা ট্রাই করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো এখানে 31টা কি বলছে, ওকে, বলছে কি না, Z1 and Z2 are complex numbers such that a 2Z1 by 3Z2 is properly imaginary number. Properly imaginary number মানে আমরা কেমন ধরতে পারি এটাকে, ধরে ধরে নিতে পারি যে 2Z1 মাইনাস, আচ্ছা এখানে লিখি আমি 2Z1 বাই 3Z2, এটা কি বলছে, প্রপারলি ইমাজিনারি। আচ্ছা, যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন হয়, যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে হয় a প্লাস আইবি। যদি a 0 হয়, a ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তখন কি হবে, তখন এটা হয়ে যাবে আইবি। আচ্ছা, এখানে এই a আর b কিন্তু রিয়াল নাম্বার, a আর b এরা কিন্তু রিয়াল নাম্বার। ওকে, যখন a ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তখন এই কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন হচ্ছে, a তো 0, তাহলে আইবি। এটাকে কি বলা হয়, পিওরলি ইমাজিনারি। ওকে, এর কারণে রিয়াল পার্টটা 0, পিওরলি ইমাজিনারি। ওকে, তো পিওরলি ইমাজিনারি মানে তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা আসবে, এটা দেখতে এরকম আইবি টাইপের হবে। ওকে, তো ধরে নিলাম এটা আইবি। ওকে, তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 2Z1 ইকুয়াল টু 3IB ইন্টু Z2। ওকে, এটা পেয়ে গেলাম আমরা। কি করতে বলেছে এখানে, না এই জিনিসটার মান বার করতে হবে। ওকে, দেখো কি বার করতে হবে, মড অফ Z1 মাইনাস Z2 মাইনাস Z2 বাই Z1 প্লাস Z2, এই জিনিসটার মড বার করতে হবে। ওকে, তো দেখো এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করছি আমি। ফার্স্ট অফ অল আমরা 2Z1 ইকুয়াল টু এটা জানি। ওকে, 2Z1 ইকুয়াল টু এই জিনিসটা জানি আমরা। তাহলে আমি উপরে নিচে 2 দিয়ে গুণ করছি এখানে একটা, তাহলে এটা কি হবে, 2Z1 মাইনাস 2, দেখো অঙ্কটা তুমি অপশন এলিমিনেট করেও করতে পারো, সেটাও বলছি, ঠিক আছে। কেউ যদি প্রপারলি করতে যাও সেটা আমি ফার্স্টে বলে দিচ্ছি, অপশন এলিমিনেট কিভাবে করবে সেটাও আমি বলছি। ওকে, তো দেখো 2Z1 মাইনাস Z2 বাই 2Z1 প্লাস 2Z2। ওকে, এখন বলো, তাহলে এটা এখন কি লিখতে পারি আমি, 2Z1 মানে আমরা কি জানি তা বলো, 2Z1 মানে 3IB Z2 মাইনাস 2Z2 ডিভাইডেড বাই, নিচেও 2Z1 এর জায়গায় বসিয়ে দেবো কি 3IB Z2। ওকে, মাইনাস এই সরি প্লাস আমাদের 2Z2, এটার মড। ওকে, এবারে আমরা কি করছি বলো, আচ্ছা এগুলো আমি মুছে দিলাম। বলো এবারে কি করা যায়, উপরে বলো আমাদের কত কমন যাচ্ছে, উপরে Z2 কমন যাচ্ছে। ওকে, উপরেও Z2 কমন যাবে, নিচেও আমাদের Z2 কমন যাবে। তো Z2 যদি উপর নিচে আমি কমন নিই, তাহলে Z2 উপর নিচে আমি ক্যান্সেল করতে পারি, তাহলে থাকবে কি 3IB মাইনাস 1 বাই মাইনাস 2, সরি মাইনাস 2, Z2 কমন যাচ্ছে। ওকে, বাই 3IB প্লাস 2। ওকে, এটা লিখতে পারি। তাহলে বলো, তাহলে এটা কি হচ্ছে, এখন দেখো বি কিন্তু রিয়াল নাম্বার। ওকে, আচ্ছা উপরের জিনিস এরকম লিখতে পারি না, আমি যেহেতু মড আছে আমি 2 মাইনাস 3IB মানে মাইনাস কমন নিতে পারি, নিচে 2 প্লাস 3IB। ওকে, উপর থেকে জাস্ট একটা মাইনাস কমন, নিচে যা আছে কিন্তু তাই লিখেছি, শুধু ঘুরিয়ে লিখেছি। তো মাইনাস কমনে যেহেতু মড আছে, তাহলে আমাদের মাইনাস কমন নিতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। ওকে, সেই মাইনাসে কোনো এফেক্ট পড়বে না। এখন বলো, উপরেরটাকে আমি যদি মনে করি জেড, উপরেরটাকে আমি যদি মনে করি, বা নিচেরটাকে আমি যদি মনে করি জেড, নিচেরটাকে মনে করো জেড, এটাকে মনে করো কি হচ্ছে, এটাকে জেড। উপরেরটা জেড এর কনজুগেট না, দেখো তো নিচেরটা যদি জেড হয়, উপরেরটা কি হচ্ছে, জেড এর কনজুগেট। ওকে, তাই তো হচ্ছে জেড বার, শুধু এই দেখো এই
যেখানে কনজুগেট কিভাবে করতে হয়, যেখানে আই আছে আইটাকে মাইনাস আই করে দিতে হয়। তো এখানে দেখো আইটাকে যদি মাইনাস আই লিখে দিই তাহলে এই জিনিসটা পেয়ে যাবো না, তাহলে এটা হয়ে যাবে জেড এর কনজুগেট। ওকে, তাহলে বলে এই মড, তাহলে আমি যদি এখন উপর নিচে দিয়ে দিই মড জেড বার বাই মড, এখন আমরা জানি জেড এর কনজুগেটের মড যা হয় জেড এরও মড তাই হয়। তাহলে কি হবে মড জেড বাই মড জেড, মানে এটা আনসার কি হবে 1 হয়ে যাবে কিন্তু আমাদের আনসার। এখন তুমি এটা সহজে কিভাবে করতে পারো, সহজে সিম্পল তুমি এটা আই বি না ধরে তুমি এটা সিম্পল আই ধরে নাও। ওকে, তাহলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, তো এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি এটা আই বি না ধরে সিম্পল আই ধরে নাও, ঠিক আছে, তাহলে দেখবে 1ই আসবে, সুতরাং আনসার 1 হয়ে যাবে। ওকে, 32 দেখো। দেখো কি বলছে প্রবলেমটা, the line parallel to x-axis passing through the point of intersection of this line and this line, মানে এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে এরকম এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করছে। বলছি অ্যাবভ এক্স অ্যাক্সিস অ্যাট আ ডিস্টেন্স 3,2, অ্যাবভ এক্স অ্যাক্সিস ডিস্টেন্স 2/3। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কি করি না, এরা কোথায় ইন্টারসেকশন করছে সেটা বার করি। ওকে, লাইন দুটো কোথায় ইন্টারসেকশন করছে, ইকুয়েশন দুটো কি বলেছে, এ এক্স প্লাস 2by প্লাস 3b, ভেরি একেবারে ইজি প্রশ্ন দিয়েছে এটা। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে bx মাইনাস 2ay মাইনাস 3a। ওকে, ax প্লাস 2by প্লাস 3b, আর এটা bx মাইনাস 2ay প্লাস 3a ইকুয়াল টু 0। ওকে, এখন বলো এখান থেকে আমি কিসের মানটা আমি বার করবো। মনে করো দুটো স্ট্রেট লাইন আছে, এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস। ওই স্ট্রেট লাইন দুটো মনে করো একটা এই যে, আর একটা মনে করো এই যে। ওকে, এখন বলছে এমন একটা এটা মনে করো নাম্বার 1 স্ট্রেট লাইনটা, এটা মনে করো নাম্বার 2 স্ট্রেট লাইনটা। ওকে, এখন বলছি এই দুটোর যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে এই পয়েন্টটা দিয়ে পাস করছে এবং এক্স অ্যাক্সিসের প্যারালাল। ওকে, মানে এই স্ট্রেট লাইনটার কথা বলছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল এবং পয়েন্ট অফ ইন্টারসেকশনে পাস করছে। তো এই পয়েন্টটা যদি হয়, এই পয়েন্টটা যদি হয় আলফা কমা বিটা, ওকে, তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কেমন হবে, এর ইকুয়েশন হবে y ইকুয়াল টু বিটা। ওকে, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে y ইকুয়াল টু সামথিং, আলফা বিটা পয়েন্ট দিয়েছে, y ইকুয়াল টু বিটা, সবসময় y এর মান বিটা থাকবে এর উপরে। ওকে, এর ইকুয়েশন এটা হবে। এখন বলছে এটা অ্যাবভ এক্স অ্যাক্সিস একটা ডিস্টেন্স 3/2, মানে এই ডিস্টেন্সটার কথা কি বলছে 3/2, মানে এই ডিস্টেন্সটা এখানে কি আমাদের বিটা। বিলো বলছে যদি বিটার মান নেগেটিভ আসে সেক্ষেত্রে এই পয়েন্টের নিচে আসবে, অ্যাকচুয়ালি আমরা তো র্যান্ডাম লাইন নিয়েছি এখানে। ওকে, তাহলে আমাদের বিটার মান বার করতে হবে, মানে এই দুটো সলভ করে ওয়াই এর মান বার করতে হবে। আলফা কমা বিটা ধরেছিলাম, বিটাটা ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান বার করতে, তাহলে এই দুটো থেকে আমি এক্সটাকে এলিমিনেট করে দিই। মানে এক্স এলিমিনেট করতে হলে এখানে বি গুণ করো আর এখানে এ গুণ করো। বলো তাহলে প্রথম ইকুয়েশনটা যদি বি গুণ করি তাহলে কি দাঁড়াবে, এ বি এক্স প্লাস 2b স্কোয়ার ওয়াই প্লাস 3b স্কোয়ার ইকুয়াল টু 0। সেকেন্ড ইকুয়েশনটা এ গুণ করবো, মানে এখানে হবে এ বি এক্স মাইনাস 2a স্কোয়ার ওয়াই মাইনাস 3a স্কোয়ার ইকুয়াল টু 0। এইবারে আমরা সাইনগুলো পাল্টে দিই, ধর মনে করো দুটো ইকুয়েশন সাবট্রাক্ট করছি, বিয়োগ করছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কি 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই। ওকে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই, আর এখানে থাকছে প্লাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন আউট করো এখান থেকে, মানে কি হবে 2y প্লাস 3 ইকুয়াল টু 0। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাবে, এখানেও আছে এখানেও আছে, এবং সেটা ধরে 0 হয়ে যাবে। ওকে, কারণ বলেছে এই যে এ আর বি নট ইকুয়াল টু 0, তার মানে এ স্কোয়ার মানে এ এর মানও 0 না, বি এর মানও 0 না। এখান থেকে কি অ্যাপ্লাই করছি, এ এর মানও 0 না, আবার বি এর মানও 0 না, মানে এ স্কোয়ারের মান পজিটিভ বি স্কোয়ারের মান পজিটিভ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0 হবে না।
সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সাইডে এসে 0/a² প্লাস বি স্কোয়ার হয়ে 0 হয়ে যাবে। এটার মান 0 যেহেতু হবে না, এর মান 0 হলে আবার 0/0 চলে আসতো। ওকে, তো যাই হোক, এই হলো। তাহলে এখান থেকে আমি ওয়াই এর মান পাচ্ছি কত, -3/2। তার মানে অ্যাকচুয়ালি এটা এখানে ইন্টারসেক্ট করছে না, অ্যাকচুয়ালি নিচে ইন্টারসেক্ট করছে। মানে মনে করো এরকম, এরকম হবে কি আদৌ জানি না আমি। ওকে, মনে করো এরকম, তাহলে আমাদের এ স্ট্রেট লাইনটার কথা বলছে। ওকে, এ স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা মনে হচ্ছে কি এই সরি এই ডিস্টেন্সটা জানতে চাচ্ছি। এটা দেখো তাহলে বিলো এক্স অ্যাক্সিস একটা ডিস্টেন্স 3/2। ওকে, তাহলে এক্স অক্ষের নিচে 3/2 একক দূরত্বে বিলো এক্স অ্যাক্সিস একটা ডিস্টেন্স 3/2। ওকে, বোঝা গেল। দেখো এখানে কিন্তু আমি প্রথমেই সলভ করে এখানে এক্স এর মান বার করতে পারতাম, কিন্তু এক্স এর মান বার করেনি, কারণ এখানে দেখো কি সম্পর্কে বলছে আমাদের সেটা মাথায় রাখতে হবে। কার মানটা বার করলে চলে যাবে আমাদের। ওকে, কারণ আমাদের যত শর্টে সম্ভব অঙ্কটা করে ফেলতে হবে। ওকে, নেক্সট দেখো, এটাও ইজি প্রবলেম দিয়েছি, নিজেরা ট্রাই করতে পারবে। তোমাদের ক্যাটাগরি ওয়ানে এমন টাফ কোনো প্রবলেম দেয় না যেটা তোমরা করতে পারবে না, ঠিক আছে। একেবারে যে করা যাবে না এরকম প্রবলেম ক্যাটাগরি ওয়ানে আই থিঙ্ক খুব আর কি রেয়ার, কম আর কি। ক্যাটাগরি ওয়ানে সহজ প্রবলেমই থাকে তোমাদের। ওকে, আচ্ছা, কনসিডার 3 পয়েন্টস, 3টে পয়েন্ট বলেছে, যেখানে ভেরি ইম্পর্টেন্ট 0 লেস দেন আলফা অ্যান্ড বিটা লেস দেন π/4। আলফা আর বিটাটা 45 ডিগ্রির থেকে কম। দেন পি লাইজ অন লাইন সেগমেন্ট আর কিউ লাইজ অন লাইন সেগমেন্ট পি আর, মানে পি কিউ আর। এরা কি বলতে চাচ্ছে, প্রথম অপশনে বলছে যে পি এই আর কিউ, মানে এখানে যদি থাকে পি, এখানে যদি থাকে কিউ, সরি মনে করো আর আর কিউ এখানে আছে, পি বলছে এই মাঝখানে কোথাও আছে এরকম। সেকেন্ড অপশনে বলছে নাকি কিউ লাইজ অন পি আর। ওকে, মানে এখানে যদি থাকে পি আর আর, ঠিক আছে, এই মাঝখানে বলছে কিউ থাকবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে এসব দেখার আগে আগে আমরা ট্রাই করি যে পি কিউ আর পয়েন্ট 3টে আদেও কি কোলিনিয়ার, আদেও কি সমরেখ, কারণ অসমরেখ একটা অপশানে আছে। ওকে, তাহলে আগে আমরা ট্রাই করি এটা সমরেখ হচ্ছে কি হচ্ছে না। ওকে, তাহলে দেখো সমরেখ হচ্ছে কি হচ্ছে না এটাও দেখার অনেক উপায় আছে। আমি কি করছি, ট্রায়াঙ্গেল দিয়ে ভাবছি। তাহলে এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টে যে ট্রায়াঙ্গেল তৈরি হবে তার এরিয়া কি করে বার করবো আমরা। আমরা কি করি না, ওই পয়েন্ট 3টেকে লিখে নিই পরপর, সবসময় মাথায় রাখবে। যেটা সব থেকে সিম্পল মতো দেখাচ্ছে, 0 আছে যেখানে সেটা প্রথমে লিখবে, 0 0। ওকে, তারপরে এগুলো যেখানে খুশি লেখো, এটা কস আলফা কমা সাইন বিটা, আর একটা কি বলছে সাইন আলফা কস বিটা। আর কি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা লাস্টে আবার একবার লিখতে হয়, ঠিক আছে। এবারে কি, এবারে ফার্স্টে এই ডাইরেকশনে সব গুণ করো। তাহলে হচ্ছে কি, হচ্ছে এটা 0, তারপরে এটা কস আলফা কস বিটা। ওকে, কস আলফা কস বিটা, তারপরে এটা হচ্ছে সাইন আলফা ইন্টু 0 মানে 0। এবারে সব মাইনাস করবো, মাইনাস কি করবো, উল্টো ডাইরেকশনে গুণ করবো, এই ডাইরেকশনে। তাহলে প্রথমটা কি হচ্ছে, এটা যদি এটা গুণ করি এটা হচ্ছে 0। ওকে, তারপরে মাইনাস এটা কি সাইন আলফা সাইন বিটা, এটা সাইন আলফা সাইন বিটা। তারপরে আমরা যদি এটা করি 0। ওকে, তাই থাকছে কি কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, একদম ডাইরেক্ট ফর্মুলা কি না, কস এ প্লাস বি আলফা প্লাস বিটা। ওকে, এখন বলো আলফা আর বিটা দুটোই 45-এর থেকে কম, মানে 0 লেস দেন আলফা লেস দেন π/4, আবার 0 লেস দেন বিটা লেস দেন π/4। এখন আমি যদি দুটোকে যোগ করি তাহলে এটা কি হবে, 0 লেস দেন আলফা প্লাস বিটা লেস দেন π/4 প্লাস π/2, মানে 45 প্লাস 45 90 ডিগ্রি বা π/2। ওকে, তাহলে বলো আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি না, সূক্ষ্মকোণ, তার মানে 0 থেকে 90 এর মধ্যে থাকবে সূক্ষ্মকোণ।
তাহলে এটা কি জিরো হবে কখনো? জিরো হবে না। তার মানে যে ত্রিভুজটা তৈরি হবে তার এরিয়া জিরো হবে না। তার মানে যে তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট একটা ট্রায়াঙ্গেল তো ফর্ম করবেই। এরিয়া জিরো হচ্ছে না মানে কি ট্রায়াঙ্গেল ফর্ম করবে একটা। তার মানে ওরা কোলিনিয়ার হবে না, অসমরেখ বিন্দু, নন কোলিনিয়ার। ওকে ওকে, নেক্সট দেখো, এটা খুব সুন্দর প্রবলেম দিয়েছে একটা। দেখো অঙ্কটা বলার আগে আমি একটু, আচ্ছা আগে তো প্রশ্নটা দেখো, বলছে দ্য ম্যাট্রিক্স দিস ইজ অর্থোগোনাল দেন দ্য ভ্যালু অফ এবিসি। ওকে, এবিসি এর ভ্যালু বলতে ম্যাট্রিক্সের যদি অর্থোগোনাল হয়। আচ্ছা অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স, হোয়াট ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স? আচ্ছা আমি পরের পেজে লিখছি ব্যাপারটা। অর্থোগোনাল ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স মানে কি বাংলা কি হয়, লম্ব ম্যাট্রিক্স, তাই না? অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। ওকে, সে যাই হোক, নাম নিয়ে কিছু এসে যায় না। তো ব্যাপারটা কি দেখো, এই ধরো একটা ম্যাট্রিক্স। ওকে, আমি ধরলাম একটা স্কোয়ার ম্যাট্রিক্স, ধরো একটা 3x3 ম্যাট্রিক্স, বেশি এতে যাচ্ছি না আমি। এই ধরলাম একটা 3x3, মানে কারণ আমাদের ম্যাক্সিমাম কেস এখানে 3x3 থাকে। ওকে, তো এই ধরলাম একটা 3x3 ম্যাট্রিক্স, এর সাথে এর ট্রান্সপোজিশন যে ম্যাট্রিক্সটা গুণ করে যদি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আমরা কি বলি, এটা কি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এর সাথে এর ট্রান্সপোজিশন গুণ করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে সেটা কি বললাম, অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের বেশ কিছু প্রপার্টি তোমরা মনে রাখবে, যেগুলো তোমাদের মাঝে সাঝে কাজে লাগে। এক নম্বর কি, ডিটারমিন্যান্ট। এখানে বল ডিটারমিন্যান্ট করলে কি হয় বলতো, আমি বোথ সাইড ডিটারমিন্যান্ট করি, এ ইন্টু এ ট্রান্সপোর্ট ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ আই। এখন বলো তাহলে এটা কি হবে, ডিটারমিন্যান্ট এ ইন্টু ডিটারমিন্যান্ট এ ট্রান্সপোর্ট, তাই না? ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট 1। এখন ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ যা হবে, ডিটারমিন্যান্ট এও তাই হবে, মানে দুটোই ডিটারমিন্যান্ট এ আছে এখানে, মানে ডিটারমিন্যান্ট এ ইন্টু ডিটারমিন্যান্ট এ। ডিটারমিন্যান্ট এর স্কোয়ারটা কি হবে, 1 হবে। ফার্স্ট অফ অল ডিটারমিন্যান্ট এর স্কোয়ারটা 1 হবে, অথবা বলতে পারো ডিটারমিন্যান্ট এটা 1 অথবা -1 হবে। স্কোয়ারটা 1 মানে কি, ওটা 1 অথবা -1, ডিটারমিন্যান্ট এ অর ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু 1 অর -1। ওকে, তাহলে যদি অর্থগোনাল হয় তবে কিন্তু 1 আর -1 হয়, এমন না যে তোমার ডিটারমিন্যান্ট 1 বা -1 হলেই সেটা অর্থগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে। ওকে, যেমন আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স 1 0 1 0 0, বা এটা বলো 0 1 0, আর এটা 0 0 1। ওকে, এর ডিটারমিন্যান্ট বার করে দেখো, এর ডিটারমিন্যান্ট আসবে 1, কিন্তু এটা কিন্তু অর্থগোনাল হবে না। ঠিক আছে, এটা এই ট্রান্সপোজ করে দেখবে, অর্থগোনাল হবে না, কিন্তু ডিটারমিন্যান্ট 1। সুতরাং ডিটারমিন্যান্ট 1 হলেই যে অর্থগোনাল হবে তা না, বা ডিটারমিন্যান্ট -1 হলেই অর্থগোনাল হবে তা না। ওকে, তো যাই হোক, আর কি মনে রাখবে এখান থেকে, মনে করো এ একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, এ মানে মনে করো এরকম, এ মানে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। আমি অঙ্কগুলো বলার সাথে সাথে তোমাদের কিছু থিওরিও সাথে সাথে বলে যাচ্ছি। ওকে, যাতে তোমরা এগুলো নোট করতে পারো, ডাইরেক্টলি প্রবলেমের মধ্যে যাচ্ছি না আমি। তো দেখো এটা কি হচ্ছে, এটা যদি একটা অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, if A is অর্থগোনাল ম্যাট্রিক্স, দেন কি হবে না, মাথায় রাখবো অর্থগোনাল ম্যাট্রিক্সের রো গুলো আমি যদি স্কোয়ার করে যোগ করি, যে কোনো রো এর এলিমেন্ট আমি যদি স্কোয়ার করে যোগ করি সবসময় 1 আসবে। ওকে, এগুলো প্রমাণ করা যায়, এক্ষুনি আমি এই ভিডিওর মধ্যে প্রমাণে যাব না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা লম্বা হয়ে যাবে। A1 স্কোয়ার প্লাস, মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, A12 স্কোয়ার প্লাস A13 স্কোয়ার, এটা কি হবে 1। ওকে, তারপরে একইভাবে সেকেন্ড রোতে চলে এসো, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার,
a21 স্কোয়ার প্লাস a22 স্কোয়ার প্লাস a23 এর স্কোয়ার, সেটা 1 হবে। তারপরে থার্ড রোতেও সেম কেস হবে, a31 স্কোয়ার প্লাস a32 স্কোয়ার প্লাস a33 স্কোয়ার, এটাও হবে 1। ওকে, আরও কি হবে, আরও অনেক কিছু বলা যায়। আর কি হবে, যে কোনো দুটো রো, এই রোটাকে আমি যদি একটা ভেক্টর হিসাবে ধরি, মানে a11 a12 আর a13 ধরো একটা ভেক্টর। তো যে কোনো দুটো রো, দুটো ডিফারেন্ট রো নিয়ে আমি ডট প্রোডাক্ট করি, তাহলে এটা একটা ভেক্টর মনে করো, এসে আমি ডট প্রোডাক্ট করি অন্য একটা রো, মানে a21 কমা a22 কমা a23, এই দুটো ডট প্রোডাক্ট। ওকে, কি হবে, 0 হবে। ডট প্রোডাক্ট মানে কি, অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট মানে এই কম্পোনেন্ট ওয়াইজ গুণ a11 ইন্টু a21, ওকে, প্লাস a12 ইন্টু a22, মানে ভেক্টর হিসেবে যদি ধরি, ভেক্টরে যেমন ডট প্রোডাক্ট হয়, প্লাস a13 a23, এটা করলে কি আসবে, 0 আসবে যদি এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, তাহলে সিম্পলি লিখছি ব্যাপারটা কি, ডট প্রোডাক্ট অফ টু ডিফারেন্ট রো ইজ অলওয়েজ 0। তাহলে এটা মনে রাখবে 1 নম্বর। 2 নম্বর কি মনে রাখবে না, ডট প্রোডাক্ট অফ টু ডিফারেন্ট রো ইজ 0। ওকে, তাহলে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের এই জিনিসগুলো মাথায় রাখবে। ফার্স্ট অফ অল তাহলে কি বললাম, ডিটারমিন্যান্ট 1 বা -1 হবে। সেকেন্ডলি কি, আমাদের যে কোনো রো এর এলিমেন্টগুলো আমি যদি স্কোয়ার করে যোগ করি, আনসার সবসময় 1 আসবে। আর কি না, যে কোনো দুটো রো গুণ করো, ডট প্রোডাক্ট ভেক্টর হিসেবে দেখলে যে কোনো দুটো রোকে তুমি ডট প্রোডাক্ট করো, 0 আসবে। এবার এই ম্যাট্রিক্সটা বলে, এখানে ম্যাট্রিক্সটা কি বলেছে, ম্যাট্রিক্সটা বলেছে ম্যাট্রিক্সটাকে যদি নাম দিই, এ ইকুয়াল টু আছে আমাদের 0 a a 2b b মাইনাস b c মাইনাস c c, এই যে ম্যাট্রিক্সটা। ওকে, এখন বল আমি কি বলেছি, যে কোনো দুটো রো এর ডট প্রোডাক্ট 0 হবে, সেটা দেখো এখানে অটোমেটিক্যালি হচ্ছে। ঠিক আছে, সেটা করার দরকার নেই, কারণ 0 ইন্টু 2b মানে 0, এটা গুণ করলে 0, প্লাস এটার সাথে ab, এটার সাথে এটা করলে মাইনাস ab, দেখো 0ই হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি ডিটারমিন্যান্টটা করতে যাচ্ছি না, আমরা কি জানি ডিটারমিন্যান্ট তো 1 বা -1 হবে, সেদিকে আমি যাচ্ছি না। ওকে, কারণ ডিটারমিন্যান্ট করতে যাওয়া মানে আমার অনেক কাজ। এখন বলো, আর কি দেখেছি আমরা, যে কোনো রো এর এলিমেন্টগুলো স্কোয়ার করে যোগ করলে 1 হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এটা কি হচ্ছে বলো তো, তাহলে কি হবে আমাদের, 0 স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তার মানে 2a স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, মানে a স্কোয়ার ইকুয়াল টু 1/2, তার মানে a ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে a এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস 1/√2। তাহলে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে শুধু -1/√2 আছে, তাহলে এইটা কিন্তু আমাদের সঠিক হয়ে যাবে। যদি পুরোপুরি বার করতে চাও, দেখো এগুলো স্কোয়ার করে যোগ করো, কি হবে এটা, 4b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস মাইনাস b এর স্কোয়ার, মানে সেটাও b স্কোয়ারই থাকবে, স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, এটাও 1 হবে। তাহলে এটা কি হচ্ছে, 4 আর 2 6b স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে b স্কোয়ার ইকুয়াল টু 1/6, b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√6। দেখো তাই আছে। একইভাবে c এর ভ্যালু বার করতে পারবে, এটা কি হবে, c স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার ইকুয়াল টু 1, 3c স্কোয়ার ইকুয়াল টু 1, c ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। তার মানে অপশন বি সঠিক। তাহলে মাথায় কি রাখতে হবে, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের আমি যদি এলিমেন্টগুলো স্কোয়ার, যে কোনো রো এর এলিমেন্টগুলো যদি স্কোয়ার করে যোগ করি, তাহলে যোগফলটা 1 হবে। ভেরি ইউজফুল কিন্তু জিনিসটা। দেখো এই প্রবলেমটা কি বলছে, একটা ইকুয়েশন দিয়েছে, আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন, x³ প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। এখানে বলছে r নট ইকুয়াল টু 0। ওকে, এই ইকুয়েশনের 3টে বীজ হচ্ছে আলফা বিটা গামা এর বীজ, ঠিক আছে, বা রুটস।
কি আলফা বিটা আর গামা, আবার ওরা এপিতে আছে, আলফা বিটা গামা আর ইন এপি, আর ইন এপি। ওকে, দেন এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। আচ্ছা, অঙ্কটা করার আগে বেশ কিছু জিনিস আমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল, যদি একটা ইকুয়েশন থাকে, আমি কিউবিক ইকুয়েশন দিচ্ছি যেহেতু এখানে কিউবিক ইকুয়েশন দিয়েছে, আছে ধরো এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস টি ইকুয়াল টু জিরো, এখানে এ নট ইকুয়াল টু জিরো, কারণ এ নট ইকুয়াল টু এ ইকুয়াল টু জিরো হয়ে গেলে এটা কিউবিক ইকুয়েশন থাকবে না, এই জায়গাটা থাকবে না, তখন এটা কোয়াড্রেটিক হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এ নট ইকুয়াল টু জিরো আমি বলে নিলাম। এখন এর রুটস যদি হয় আলফা বিটা গামা, ঠিক আছে, দেন কি হবে, দেন এখান থেকে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে রুটস গুলো যে আমি যোগ করি একটা ইকুয়েশনে, একটা পলিনোমিয়াল ইকুয়েশন এরকম ধরনের, মানে কোয়াড্রেটিক বা কিউবিক, এটাকে বলে কিউবিক ইকুয়েশন, 3 ডিগ্রি, ঠিক আছে। তো এই রুট গুলো আমি যোগ করি তাহলে কি হবে, মাইনাস বি বাই এ, মানে মাইনাস এটা বাই এটা, মাইনাস থাকবে সামনে, মাইনাস থাকবে, তারপরে এটা বাই এটা। ওকে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বাই, পুরোপুরি লিখে দিই, কি হবে, মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার বাই কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব। ওকে, মানে মাইনাস বি বাই এ। আমি যদি কি করেছি, তিনটে রুটস ডাইরেক্টলি যোগ করি, আমি যদি দুটো করে গুণ করে তারপর যোগ করি, আলফা বিটা, বিটা গামা, আর কি হতে পারে আলফা গামা, মানে দুটো করে গুণ করেছি তারপর যোগ করেছি, সেটার মান কি হবে, সেটার ক্ষেত্রে মাইনাস হবে না, কি হবে না, কোএফিসিয়েন্ট অফ এক্স বাই কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব। ওকে, কোএফিসিয়েন্ট অফ এক্সটা কত এখানে, সি বাই নিচে এক্স কিউব মানে এ। তারপরে আমি যদি তিনটেই গুণ করে দিই, আলফা বিটা গামা, এরকম একটাই এরকম পাবো, তো সেটার মান কি হবে, মাইনাস হবে আবার, মানে যখন একটা করে থাকছে বা তিনটে করে থাকছে তখন মাইনাস হবে, আর যখন দুটো দুটো করে গুণ করে তারপরে যোগ করছি সেক্ষেত্রে কিন্তু প্লাস হবে। ওকে, তো যাই হোক, এটা কি হবে না, মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার জিরো, মানে যেখানে এক্স নেই মোটেই, মানে এই ডি এর কথা বলছি। ওকে, যাই হোক, আর নিচে কি হবে, কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, মানে এখানে কি হবে, মাইনাস ডি বাই এ। ওকে, তাহলে একটা কিউবিক ইকুয়েশনে এগুলো মনে রাখো। একইভাবে 4 ডিগ্রি ইকুয়েশনও লেখা যায়। ওকে, তো আপাতত কিউবিকটা আমাদের লাগবে, তো এটা এইভাবেই লিখলাম আমি, তো এটা হয়, এটা গেল। তাহলে এটা নোটস করবে তোমরা। আর একটা কি না, এখানে দেখো র্যাঙ্ক সম্পর্কে জানতে চেয়েছে, ঠিক আছে, তো ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কি সেটা আমি একবার বলে দিই। ওকে, হোয়াট ইজ র্যাঙ্ক। তো র্যাঙ্ক অনেক রকম ভাবে বার করা যায়, আমি এখানে জাস্ট ডেফিনেশনটা বলছি। দেখো, মনে করো এ একটা ম্যাট্রিক্স। ওকে, এ ইকুয়াল টু, মনে করো ধরো আমাদের 3x3 ম্যাট্রিক্স নিলাম আমরা, ঠিক আছে, 3x3, আমাদের ম্যাক্সিমাম সব 3x3 থাকে, A11 বা 3x3 ম্যাট্রিক্স সংখ্যা। আচ্ছা ঠিক আছে, পুরোপুরি লিখছি, A11 বা সাপোজ আমি লিখছি, সাপোজ A is a 3x3 বা সিম্পল একটা ম্যাট্রিক্স, এই যা ম্যাট্রিক্স, মনে করো M ক্রস N, ঠিক আছে, তোমাদের সিম্পল 3x3 থাকবে, ঠিক আছে। দেন the rank of A is the largest বা greatest positive integer, কি না, র্যাঙ্ক অফ এ ইজ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার, সর্বোচ্চ পূর্ণ সংখ্যা। ওকে, মনে করো সেটা আর, সাচ দ্যাট এ হ্যাজ আর নন জিরো
মাইনর। আচ্ছা, নন জিরো মাইনর মানে কি? আচ্ছা, তুমি এটাকে লিখতে পারো, আমি সংক্ষেপে লিখছি এটা, আর কি বোঝার মতো করে লিখছি, অ্যাজ আ নন জিরো বা এ হ্যাজ আ নন সিঙ্গুলার সাব ডিটারমিন্যান্ট বা সাব ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কি? ব্যাপারটা এরকম, মনে করো এটা A11, A12, A13, A31, A32, A33, A31, সরি এটা 2 হবে না, 21, 22, 23, 31, 32, 33, ধরো একটা ম্যাট্রিক্স। ওকে, র্যাঙ্ক মানে কি? মনে করো ফার্স্ট র্যাঙ্ক চেক করার সময় ফার্স্টে আমি কি করবো, এই ডিটারমিন্যান্ট বার করবো। 1 নম্বর কি করবো, ডিটারমিন্যান্টে যদি নট ইকুয়াল টু 0 হয়, দিস ইমপ্লাইজ র্যাঙ্ক ইকুয়াল টু 3। মানে এটা কত, 3 × 3 ম্যাট্রিক্স। দেখতে হবে সব থেকে বেশি কত অর্ডারের সাব ম্যাট্রিক্স পাচ্ছি, যার ডিটারমিন্যান্ট সাব ম্যাট্রিক্স। মানে কি, তুমি মনে করো এখান থেকে কেমন নেবে না, মানে সাব ম্যাট্রিক্স মানে কেমন জিনিসটা, এরকম লেখা, মাইনরই লেখা ভালো, হ্যাজ নন জিরো, হ্যাজ আ নন জিরো মাইনর অফ অর্ডার। আর মাইনর মানে কি, তুমি যে কোনো একটা এলিমেন্ট এখানে ঢেকে দাও, এই এলিমেন্টের মাইনর বার করবে তুমি। এলিমেন্টের মাইনর বার করা মানে এই যে কলামে আছে সেটাকে বাদ দাও, যে রোতে আছে সেটা বাদ দাও, নিয়ে বাকি যেটা পড়ে থাকছে তার ডিটারমিন্যান্ট বার করো। এই ডিটারমিন্যান্ট কি হবে তাহলে আমাদের, হয়ে যাবে A22 ইন্টু A33, ডিটারমিন্যান্ট করছি মানে এটা গুণ মাইনাস এটা গুণ, মাইনাস A32 A23। ওকে, তাহলে এটা কার মাইনর? এই এলিমেন্টটাকে আমরা রিমুভ করেছিলাম, A11 এর মাইনর, এটাকে লেখা হয় M11। M11 মানে কি, A11 এর মাইনর। ওকে, তো কি বলেছি না, এর একটা মানে সব থেকে বড় পজিটিভ ইন্টিজার খোঁজো, ধনাত্মক পূর্ণ সংখ্যা খোঁজো, যত অর্ডারের নন জিরো মাইনর পাবো অন্তত একটা। তো প্রথমে আমরা এখানে 3 × 3 মাইনর দেখি। 3 × 3 মাইনর মানে পুরো ম্যাট্রিক্সটাই নিতে হবে। এখানে 3 × 3 ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট যদি নন জিরো হয় তাহলে র্যাঙ্ক ইকুয়াল টু 3। যদি সিম্পল টেকনিকটা বোঝো, যে ডিটারমিন্যান্ট যদি নন জিরো হয় তাহলে র্যাঙ্ক 3। তারপরে কি, যদি ডিটারমিন্যান্টে 0 হয়ে যায়, ঠিক আছে, দেন আমরা কি চেক করব, এর মাইনর চেক করব। দেন ইফ it has a 2 × 2 non-zero minor, okay, then rank equal to 2। মানে যদি ডিটারমিন্যান্ট 0 হয়ে যায় তখন আমরা কি করবো, এখান থেকে একটা এলিমেন্ট বাদ দিলাম, দেখলাম এই যে মাইনরটা এলো মানে এইটা যদি নন জিরো হয়ে যায় তাহলে র্যাঙ্ক 2 হয়ে যাবে। যদি এটা 0 চলে আসে তাহলে অন্য একটা বাদ দিয়ে দেখবো, আমি ধরো এটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিলে কি হবে, এটা বাদ চলে গেল, মানে এই এই দুটো নিয়ে আমাদের ডিটারমিন্যান্ট বার করতে, মাইনর বার করতে হবে। মানে সেটা মাইনর কি হবে, A21 ইন্টু A33, A21 ইন্টু A33 মাইনাস A31 ইন্টু A23, এটা হয়ে যাবে মাইনর। এটা কি হবে, কার মাইনর? এটা এই 1 2 এলিমেন্টের মাইনর, এর মাইনর। এটাকে নাম দেবো M12। যদি এটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে র্যাঙ্ক 2 হয়ে যায়। যে কোনো একটা 2 × 2 মাইনর যদি নন জিরো হয় তাহলেই আমাদের র্যাঙ্ক 2 হয়ে যাবে। আর যদি সমস্ত 2 × 2 মাইনর 0 হয়ে যায়, প্রথমে ডিটারমিন্যান্ট 0 হয়েছে, তারপরে আবার দেখি সমস্ত 2 × 2 মাইনর 0 হয়েছে, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্ক কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। if determinant a equal to 0 and all 2 × 2 minor are 0, then rank equal to কি, rank equal to 1। ওকে, দেন র্যাঙ্ক ইকুয়াল টু 1। ক্লিয়ার? আর ম্যাট্রিক্সটাই যদি 0 হয়ে যায়, জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 0। র্যাঙ্ক অফ জিরো ম্যাট্রিক্স ইজ 0, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, র্যাঙ্ক অফ
0 ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ইজ 0। ওকে, এবার দেখো এই প্রবলেমটা দেখলে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল দেখো প্রবলেম প্রশ্নে একটু গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে আমি বলছি। প্রথমে আমি কি বলেছি, এই বীজগুলো যোগ করলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে বলেছি, মাইনাস বি বাই এ, মানে মাইনাস অফ এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বাই এক্স কিউবের কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, এখানে এখানে এক্স স্কোয়ার নেই আদেও, তাহলে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট 0 বাই এক্স এর কোএফিসিয়েন্ট এই এক্স কিউবের কোএফিসিয়েন্ট 1 মানে 0, মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। ওকে, এখন বলো আলফা বিটা গামা আমার এপিতে আছে, এর মানে কি, এর মানে কি হবে না, আলফা বিটা গামা আর ইন এপি, তার মানে কি, তার মানে আলফা প্লাস গামা বাই 2 ইকুয়াল টু বিটা। তিনটে এপিতে থাকা মানে কি, বিটাটা কি হবে আলফা আর গামার সমান্তরীয় মধ্য, তাই তো, অ্যারিথমেটিক মিন। তার মানে আলফা প্লাস গামা ইকুয়াল টু 2 বিটা। ওকে, এবারে কি বলেছে আবার, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, এখানে একটা গামা যোগ করে দাও, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আচ্ছা যাই হোক, এদিকে দেখো আমাদের কি আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। এখন এই আলফা প্লাস বিটা মানে আবার, সরি আলফা প্লাস গামা, তাই বলি আলফা প্লাস গামা, আলফা প্লাস গামা মানে এটা প্লাস এটা মানে 2 বিটা, 2 বিটা প্লাস আবার একটা বিটা মানে হয়ে যাবে কি 3 বিটা ইকুয়াল টু 0, তার মানে বিটা ইকুয়াল টু 0, বিটা ইকুয়াল টু 0। ওকে, তার মানে বীজগুলো কেমন পেলাম, প্রথমে আলফা বিটা ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা বলো তার মানে আমাদের কি আছে বলো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 ছিল আমাদের হাতে, বিটার মান 0, তার মানে কি পেলাম আলফা ইকুয়াল টু মাইনাস গামা বা এখান থেকে গামা ইকুয়াল টু মাইনাস আলফা, তার মানে একটা বীজ আলফা, তারপরের বীজটা 0 মানে বিটা ইকুয়াল টু 0, আর গামা ইকুয়াল টু আবার পেয়েছি মাইনাস আলফা, তাহলে কি পেলাম আমরা রুটস, ইকুয়েশনটা আমি একবার লিখছি, কি আছে ইকুয়েশনটা, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু, আমার একটা প্রবলেমটা করে টাইম লাগছে কারণ আমি সাথে সাথে সমস্ত থিওরি বলে তারপরে করছি। ওকে, যাতে তোমরা এর সাথে সাথে জিনিসগুলো জানতে পারো, ওকে, প্রিপেয়ার হতে পারো। কারণ একটা প্রবলেম যখন সলভ করবে, শুধু প্রবলেমটা সলভ করা না, ওর মধ্যে থেকে যা যা কনসেপ্ট পাওয়া যায় সেগুলোকেও তোমাকে নোটস করতে হবে। আচ্ছা বলো, এখানে বলেছিল ওরা আর নট ইকুয়াল টু 0, আমি কি পেয়েছি তাহলে বীজগুলো, একটা আলফা, বিটার মান 0 আর গামার মান পেয়েছি মাইনাস আলফা, এই যে হচ্ছে কি আমাদের বীজগুলো। এখন আমি কি বলেছি বলো, বলেছি যে আলফা বিটা গামা বীজ তিনটের গুণফল। ওকে, এখানে বীজগুলোর গুণফল কি হবে বলো, বীজগুলোর গুণফল হবে 0, এটা ইন্টু এটা ইন্টু এটা মানে 0। আচ্ছা বীজ গুণফল তুমি বাদ দাও, এখানে বীজগুলো কি পেলাম আলফা 0 আর মাইনাস আলফা, তার মানে 0 এর একটা বীজ, 0 এই সমীকরণের একটা বীজ। ওকে, তার মানে 0 আমি এক্স এর জায়গায় এনে বসাতে পারি, এখানে যদি এক্স এর জায়গায় 0 বসিয়ে দিই, 0 কিউব মানে 0 প্লাস কিউ ইন্টু 0 মানে 0 প্লাস আর ইকুয়াল টু 0, তার মানে কি পাচ্ছি আর ইকুয়াল টু 0। প্রশ্নে ওরা বলেছিল আর নট ইকুয়াল টু 0, আমি তো পেয়ে যাচ্ছি কি আর ইকুয়াল টু 0, সুতরাং আর নট ইকুয়াল টু 0 এটা ওরা ভুল বলেছে, আইদার এপিতে থাকবে অথবা আর নট ইকুয়াল টু 0, এপিতে যদি থাকে আর নট ইকুয়াল টু 0 কখনো হতে পারবে না। ওকে, তাহলে প্রশ্নে তো কোনো গন্ডগোল আছে, আপাতত আমি এই আর নট ইকুয়াল টু 0 এটা আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তো তাই যদি হয় তাহলে বলো, এখানে ডিটারমিন্যান্ট বলেছে কি, বলছে আলফা বিটা গামা আলফা, আলফা গামা আলফা বিটা, কি আলফা বিটা গামা আলফা আর গামা আলফা বিটা, বলছে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করো। ওকে, তো দেখো আমরা পেয়েছি কি,
না, আলফা মানে আলফায় রাখছি, বিটা মানে 0 আর গামা মানে মাইনাস আলফা। তাহলে এখানেও তাই করে দাও, বিটা মানে 0, গামা মানে মাইনাস আলফা, এটা আলফা। এখানে গামা মানে মাইনাস আলফা, আলফা আলফায় থাক, বিটা 0, এই পেলাম। ওকে, ফার্স্ট অফ অল এর ডিটারমিন্যান্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এর ডিটারমিন্যান্ট বার করলে কি হবে? 0 হবে। কারণ কি? কারণ দেখো, এর ডিটারমিন্যান্ট তুমি যদি করতে যাও কি হবে সেটা? এই যে আমি কি করছি, এই ম্যাট্রিক্সের উপরে ডিটারমিন্যান্ট দেখানোর জন্য আমি কি করছি, এই তিন মানে C1 প্লাস C2 প্লাস C3 করছি। C1 প্লাস C2 প্লাস C3, এই অপারেশনটা আমি যদি করি, মানে তিনটে কলাম যোগ করে দিচ্ছি, তাহলে এখানে কি হবে? আলফা প্লাস 0 প্লাস মাইনাস আলফা মানে 0। তারপরে এখানে কি হবে? 0 প্লাস মাইনাস আলফা প্লাস আলফা মানে 0। এখানে কি হবে? মাইনাস আলফা প্লাস 0 মানে 0। ওকে, আমি C1 ড্যাশ সমান সমান এটা করলাম। ওকে, তাহলে এগুলো যা আছে তাই থাকবে, সেকেন্ড কলাম যা আছে তাই থাকবে আলফা, থার্ড কলামও যা আছে তাই থাকবে। এখন বলে একটা কলাম 0 হয়ে গিয়েছে মানে ডিটারমিন্যান্ট 0 হয়ে যাবে। আর ডিটারমিন্যান্ট যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে র্যাঙ্ক সম্পর্কে আমি কি বলেছি? ডিটারমিন্যান্ট যদি 0 না হয় তাহলে র্যাঙ্কটা 3 হয়ে যাবে, ম্যাট্রিক্সের যেটা অর্ডার সেটাই র্যাঙ্ক হয়ে যাবে। কারণ ডিটারমিন্যান্ট যদি 0 হয়ে যায় তখন আমাদের মাইনর চেক করতে হবে। ইফ ইট হ্যাজ আ মাইনর, ইট হ্যাজ আ 2 ক্রস টু নন জিরো মাইনর, দেন র্যাঙ্ক হয়ে যাবে 2। তাহলে 2 ক্রস টু নন জিরো মাইনর আছে কিনা চেক করতে হবে আমার। দেখো, এই 2 ক্রস টু নন জিরো মাইনর চেক করার জন্য আমি এইটা নিচ্ছি, মানে এই এলিমেন্টটার মাইনর, এই এলিমেন্টটার মাইনর নিচ্ছি। তুমি যে কোনো নিতে, এই এলিমেন্টটা কেন, তুমি এলিমেন্টটাই নিয়ে নাও না, ফার্স্ট এলিমেন্টটাই নিয়ে নাও, এর মাইনর নাও। এর মাইনর মানে এটা থাকতে হবে, এটা থাকতে হবে, তাই থাকছে কি? এই ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে এর মাইনর কি হচ্ছে? এর মাইনর হয়ে যাচ্ছে আমাদের, এর মাইনর হয়ে যাচ্ছে মাইনাস আলফা ইন্টু 0 মানে 0 মাইনাস কি আলফা স্কোয়ার মানে মাইনাস আলফা স্কোয়ার। এখন বলো, আলফা তো নট ইকুয়াল টু 0, কারণ আলফা যদি 0 হয়ে যায় তাহলে তিনটে বীজই 0 হয়ে যাবে, আর তিনটে বীজে 0 হয়ে যাবে মানে ইকুয়েশনটা কি হবে? কিছুই থাকবে না, এক্স কিউব ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওকে, সিম্পল একদম। তিনটে বীজই 0 হয়ে যাবে, কিন্তু সে আমরা ধরছি না, তিনটে বীজই 0 হবে মানে ইকুয়েশনটার কিছু থাকবে না, ঠিক আছে, পুরোপুরি এক্স কিউব ইকুয়াল টু 0 হয়ে যাবে। ওখানে ওদের প্রবলেমটা এরকম বলা উচিত ছিল যে এই আর নট ইকুয়াল টু 0 না বলে এই কিউ নট ইকুয়াল টু 0 এটা বলা উচিত ছিল। ওকে, তাহলে প্রবলেমটা ঠিকঠাক হতো, কিউ নট ইকুয়াল টু 0। এখন কিউ নট ইকুয়াল টু 0 যদি হয়, এই সরি হ্যাঁ, কিউ নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তিনটে বীজ 0 হতে পারবে না। ওকে, তিনটে বীজ 0 হতে পারবে না, তার মানে আলফার মান 0 হবে না, দিস ইজ নট ইকুয়াল টু 0। ওকে, তার মানে একটা 2 ক্রস 2 মাইনর পেয়ে গিয়েছি আমি, নন জিরো মাইনর, তার মানে র্যাঙ্ক হয়ে যাবে 2। ওকে, ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কিন্তু একটু গন্ডগোল ছিল আই থিঙ্ক। তোমাদের যদি কোনো ওপিনিয়ন থেকে থাকে সেটা তোমরা জানাতে পারো কমেন্টে। ওকে, আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটার মধ্যেও বেশ কিছু কনসেপ্ট আছে। দেখো, প্রশ্নটা সলভ করার আগে আমি তোমাদের এতে কি লাগবে সেটা আমি আগে একটু বলে দিই, তাহলে তোমরা নিজেরা একবার ট্রাই করতে পারবে। ওকে, যারা ইতিমধ্যে বুঝতে পেরেছো মানে কি করতে হবে তারা ট্রাই করে ফেলো, ঠিক আছে? আর আমি এর আগে কিছু একটু বলে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা ভিডিওটা পজ করে ট্রাই করবে। ফার্স্ট অফ অল কি করছি, অ্যাডজয়েন্ট অফ এ বি ইকুয়াল টু adjoint of AB equal to adjoint B into adjoint A. ওকে, আর কি জানি আমরা? আর জানি A ইনভার্স ইকুয়াল টু, যদি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, যদি এটা নন সিঙ্গুলার মানে ডিটারমিন্যান্ট যদি 0 না হয় তাহলে ইকুয়াল টু কি হবে? 1 বাই ডিটারমিন্যান্ট A ইন্টু অ্যাডজয়েন্ট A। তার মানে অ্যাডজয়েন্ট A, অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল টু কি হচ্ছে? A ইনভার্স ইন্টু বা ডিটারমিন্যান্ট A ইন্টু A ইনভার্স, এটাই কি হবে? অ্যাডজয়েন্ট অফ A। ওকে, এই দুটো জিনিস কিন্তু তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য মাথায় রাখতে হবে।
ওকে, এই দুটো হলে আই থিঙ্ক হয়ে যাবে। এবার তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করতে পারো। ওকে, আমি করছি অঙ্কটা। তো কি বলছে এখানে, অ্যাডজয়েন্ট বি ইকুয়াল টু এ ধরে নিতে বলছে, অ্যাডজয়েন্ট বি ইকুয়াল টু এ, ডিটারমিন্যান্ট অফ পি সেটা ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ কিউ ইকুয়াল টু 1। তাহলে এইটা আবার করতে বলছে কি না, অ্যাডজয়েন্ট অফ কিউ ইনভার্স বি পি ইনভার্স। আমি কি বলেছি, অ্যাডজয়েন্ট, এই প্রথমটা দেখো, অ্যাডজয়েন্ট অফ এ বি মানে অ্যাডজয়েন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে এই তিনটে থাকে, যদি থাকে অ্যাডজয়েন্ট অফ এ বি সি মানে উল্টিয়ে যাচ্ছে, এটা কি হবে, অ্যাডজয়েন্ট অফ সি, অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তাহলে এখানে তাই করো, অ্যাডজয়েন্ট অফ পি ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি ইন্টু অ্যাডজয়েন্ট অফ কিউ ইনভার্স। এবার বলো অ্যাডজয়েন্ট অফ এ মানে আমরা এটা পেয়েছি, এখানে আমার লাগবে কি দেখো, অ্যাডজয়েন্ট অফ পি ইনভার্স। এখান থেকে দেখো আমাদের কি আছে, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এটা পেয়েছি আমরা। ঠিক এখান থেকে আমরা একটা জিনিস ইমপ্লাই করতে পারি, কি ইমপ্লাই করতে পারি, আমি এই ইকুয়েশনটাই এ এর জায়গায় বসিয়ে দিচ্ছি এ ইনভার্স, এ এর জায়গায় কি বসিয়ে দেবো, এ ইনভার্স। তাহলে কি হবে, এটা অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স হয়ে যাবে, এটা ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ এ এর জায়গায় কি বসাবো, এ ইনভার্স। ওকে, ইন্টু এখানে যদি এ এর জায়গায় এ ইনভার্স বসাই তাহলে এ ইনভার্স এর ইনভার্স হবে, সেটা মানে আমরা জানি এ, এটা নন সিঙ্গুলার, ঠিক আছে, এ। ওকে, আচ্ছা, আর একটা আমরা জানি যে ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স মানে ডিটারমিন্যান্টে তার ইনভার্স, মানে এটা হয়ে যাবে এখানে ইনভার্স, তার মানে কি এ বাই ডিটারমিন্যান্ট এ। ওকে, ইনভার্স মানে কি, ওটা নিচে চলে যাওয়ার সংখ্যা একটা। ওকে, তাহলে কি পেলাম, যে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু এ বাই ডিটারমিন্যান্ট এ, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স ইকুয়াল টু এ বাই ডিটারমিন্যান্ট এ, কখন, যখন আমাদের এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট যদি জিরো না হয় এর, তাহলে এটা কি হবে, এটা হবে তাহলে বলো পি বাই ডিটারমিন্যান্ট পি। ওকে, ইন্টু অ্যাডজয়েন্ট অফ বি সেটা মানে ধরে নিতে বলেছে আমাদের এ। ওকে, সেটা মানে ধরে নিতে বলেছে এ, ইন্টু এটা মানে কি, এটা মানে কিউ বাই ডিটারমিন্যান্ট কিউ। এখন বলো ডিটারমিন্যান্ট পি ডিটারমিন্যান্ট কিউ দুটোর মানে 1 বলে দিয়েছিল। ওকে, তাহলে এটাও 1 এটাও 1, তাহলে পি এ কিউ, এটা হবে আনসার। ওকে, সিম্পল। নেক্সট দেখো, এটা আই থিঙ্ক নিজেরা ট্রাই করতে পারবে, ভিডিওটা পজ করে নিজেরা একবার ট্রাই করো। দেখো ফাংশনটা এখানে কি দিয়েছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস মডের ভিতরে 1 মাইনাস 2x। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি লিখতে পারি মড অফ 2x মাইনাস 1, কারণ মডের ভিতরে আমি মাইনাস কমন নিলেও সেই মাইনাস প্লাসেই পরিণত হবে শেষমেশ, তো মডের ভিতরে মাইনাস আমি কমন নিতে পারি, সেই মাইনাসে কিছু চেঞ্জ হবে না। তাহলে এখান থেকে আরো 2 কমন নিলাম, মড অফ x মাইনাস 1/2। সবসময় আমি মড থাকলেই এরকম আকারে লেখার চেষ্টা করো, মড অফ x মাইনাস a, এই আকারে লেখার চেষ্টা করবো। এবং মড অফ x মাইনাস a থাকলে ম্যাক্সিমাম কেসে আমাদের কি হবে না, এই x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, মানে এই ফাংশনটা x ইকুয়াল টু 1/2 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, কিন্তু কন্টিনিউয়াস হবে। f ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 1/2। ওকে, এটা কি বলছে, x f ইজ ডিফারেন্সিয়েবল বাট নট কন্টিনিউয়াস, এরকম হতে পারে না, ডিফারেন্সিয়েবল হলে সে কন্টিনিউয়াস হবেই, ঠিক আছে, বোথ কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হবে না এটা। ওকে, নাইদার ডিফারেন্সিয়াল নট কন্টিনিউয়াস, এটাও হবে না। ওকে, তার মানে অপশন এটা ঠিক হবে। এখন এই যে বললাম যে এক্স ইকুয়াল টু, এই যদি এক্স মাইনাস এ মডের ভিতরে থাকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ডিফারেন্সিয়াল হবে না, কেন হবে না আমি এটা করে দেখিয়ে দিই। ওকে, দেখো এটা গ্রাফিক্যালিও বোঝা যায়, গ্রাফিক্যালি যেখানে শার্প পয়েন্ট থাকবে একটা গ্রাফের, দেখো গ্রাফিক্যালি আমি যদি দেখি এটা এক্স এটা ওয়াই, গ্রাফ ড্র করার সময় আমি যদি দেখি একটা গ্রাফ এরকম হয়েছে। ওকে,
তো গ্রাফের এই যে শার্প পয়েন্ট আছে, মানে এই পয়েন্টটা, এটা মনে করো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। তো যেখানে শার্প পয়েন্ট হয়েছে সেখানে কখনো ডিফারেন্সিয়েবল হবে না ফাংশনটা। কারণ কি, ওখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ করলে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, এই বিন্দুতে একটা স্পর্শক নিতে হবে, স্পর্শক নিলে এটাই হবে, তো এই অ্যাঙ্গেলটা এর ট্যান নিতে হবে। আবার এই ধারের কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক নিই, এখানে যদি স্পর্শক এই এটা হবে, মানে এর কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের ট্যান নিতে দুটো অবভিয়াসলি ডিফারেন্ট হবে, এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। ওকে, এটা হয় θ1, এটা হয় θ2, তাহলে এখানে ডেরিভেটিভ কি হবে, মানে এফ ড্যাশ এ মাইনাস বা আর এফ ড্যাশে, এই সরি এল এফ ড্যাশে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সেটা কি হবে ট্যান θ1, আর আর এফ ড্যাশে সেটা কি হবে ট্যান θ2। অবভিয়াসলি এই দুটো ইকুয়াল হবে না, কারণ এখানে একটা নেগেটিভ আসবে, একটা পজিটিভ। এখানে এই কেসের ক্ষেত্রে এটা আসবে পজিটিভ, এটা আসবে নেগেটিভ, কারণ θ1টা সূক্ষ্মকোণ ফার্স্ট কোয়াড্রেন্টে, ট্যানের মান পজিটিভ হবে। θ2টা দেখো 90 এর থেকে বেশি, সেকেন্ড কোয়াড্রেন্টে, নেগেটিভ হয়ে যাবে ট্যানের মান, তাই ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, যেখানে শার্প পয়েন্ট থাকবে। ওকে, এখন এর যদি তুমি গ্রাফ আঁকতে চাও আঁকতে পারো। ওকে, এই ফাংশনটা যদি গ্রাফ করতে চাও, কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু আমরা দেখেছি 2 mod x minus 1/2। বলো, এটা যদি আমি ভাঙি, x minus 1/2, এটা যখন পজিটিভ থাকবে তখন এটা x minus 1/2 থাকবে, তাই 2 into x minus 1/2 গুণ করলে 2x minus 1, 2x minus 1, যখন x minus 1/2 টা পজিটিভ, মানে x is greater than equal to 1/2। আবার যদি x minus 1/2 টা নেগেটিভ হয় নিচে, তাহলে মড কি করে, ওর সামনে একটা এই যে 2 into x minus 1/2, x minus 2 এর নেগেটিভ হয়, মড কি করবে, ওর সাথে নেগেটিভ গুণ করে দেবে, তাহলে গুণ করলে এটা হবে মাইনাস 2x প্লাস 1, মানে 1 minus 2x, মাইনাস 2x প্লাস 1। ওকে, যখন এটা x minus 1/2 টা যখন নেগেটিভ, মানে x is less than equal to 1/2। ওকে, মাইনাস 2x প্লাস 1। যদি আমি গ্রাফ করি, গ্রাফ কেমন হবে, দেখো এই যে মনে করো 1/2, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এই যে মনে করো এটা কি x ইকুয়াল টু 1/2। ওকে, গ্রাফটা কি হবে, এটা লাল দিয়ে আঁকছি। গ্রাফটা দেখো, যখন কি না x ফার্স্টে কি y ইকুয়াল টু 2x minus 1, যখন এক্সটা 1/2 এর থেকে বড়, মানে এই সাইডে, এই সাইডে 1/2 থেকে বড় যদি x নিই, x ইকুয়াল টু y ইকুয়াল টু 2x minus 1, তো y ইকুয়াল টু 2x minus 1 দেখতে কেমন হবে সেটা বলো। ফার্স্ট অফ অল, যখন এখানে আমি x এর ভ্যালু 1/2 বসাবো, x এর ভ্যালু 1/2 বসালে দেখো এটা 2 into 1/2 minus 1, মানে 1 minus 1 0 হয়ে যাবে। ওকে, 0 হয়ে যাবে। ওকে, এটা এই ধারে দেখি তাহলে ভালো হবে, কারণ এটা এই ধারে 2x minus 1, তাহলে 0 হয়ে যাবে, মানে এই পয়েন্ট দিয়ে যাবে। যখন x এর ভ্যালু 1/2 তখন এটা 0 হয়ে যাচ্ছে, মানে এই পয়েন্ট দিয়ে যাবে। এবং স্লোপটা দেখো +2, স্লোপটা কি হবে 2x, মানে +2। ওকে, 2x +2 মানে পজিটিভ, মানে এইভাবে উঠতে থাকবে। আবার যদি নেগেটিভ নিই সেক্ষেত্রেও দেখো, সেক্ষেত্রে y ইকুয়াল টু কি হবে মাইনাস 2x প্লাস 1, মানে এক্ষেত্রেও তুমি যদি x এর ভ্যালু 1/2 বসাও 0 হয়ে যাবে, মানে এখানে। ওকে, আর যেই আমি এদিকে যাবো এর স্লোপটা দেখো নেগেটিভ, মানে স্টুডেন্ট এইভাবে আসবে। ওকে, এইভাবে আসবে, এর স্লোপও আমার সেম থাকবে, কিন্তু এইভাবে, কিন্তু এই সাইডে আসতে পারবো না, আমি এখান থেকে নিতে হবে। ওকে, তো এরকম হবে। তো এখানে দেখো শার্প পয়েন্ট তৈরি হয়েছে, এখানে শার্প পয়েন্ট x ইকুয়াল টু 1/2 তে, এই যে একটা কর্নার তৈরি হয়েছে, কর্নার, শার্প পয়েন্ট বা কর্নার যেখানে তৈরি সে ডিফারেন্সিয়াল হবে না। সুতরাং এখানে ডিফারেন্স, কারণ এখানে এই যে এল এফ ড্যাশ সেটা কি হবে, এখানে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি করতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে নেগেটিভ হয়ে যায় এই অ্যাঙ্গেলের ট্যান, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে এই অ্যাঙ্গেলের ট্যান। ওকে, সুতরাং ডিফারেন্সিয়াল হবে না। ওকে, তো এইভাবে করলাম, বাই ডেফিনিশনও করতে পারো, তুমি চেক করতে পারো লিমিট, জাস্ট আ মিনিট, কি চেক করতে পারো লিমিট, মানে প্রথমে আমি তুমি এই এল এফ ড্যাশ 1/2 এটা চেক করো। ওকে, তাহলে সেটা কি হবে, লিমিট h টেন্স টু 0 প্লাস, সরি এল এফ ড্যাশ মানে 0 মাইনাস। ওকে, এই পাশে করি তাহলে ভালো হবে, এল এফ ড্যাশ 1/2, মানে লিমিট h টেন্স টু 0 মাইনাস এফ অফ 1/2 প্লাস h কি হয়, এফ অফ এ প্লাস h মাইনাস এফ অফ
1/2, f of 1/2 মানে 0 সিম্পলি, অত কিছু হচ্ছে না। ওকে, বাই এইচ। এখন বলো 1/2 প্লাস এইচ, কিন্তু এইচটা কিন্তু নেগেটিভ, মানে 1/2 প্লাস এইচ কিন্তু অ্যাকচুয়ালি 1/2 এর থেকে মাইনাস হচ্ছে, মানে 1/2 প্লাস এইচটা 1/2 এর থেকে ছোট, মানে এই কন্ডিশনটায় আসবে -2x + 1। ওকে, -2x + 1, তাহলে এটা কি হবে? f of 1/2 প্লাস এইচ, তাহলে -2 ইন্টু x এর জায়গায় কি বসবে? 1/2 প্লাস এইচ প্লাস 1, মানে এটা মাইনাস আছে প্লাস, এই সরি -1 প্লাস 2h, সরি -2h। ওকে, আর প্লাস 1, -1 + 1, তাহলে এটা কি হচ্ছে -2h বাই h, মানে কি হচ্ছে -2, লিমিট যেদিকে যাক এটা -2 থাকবে। একইভাবে তোমরা এই আর এফ ড্যাশ 1/2 বার করবে, এটা আমি করছি না, এটা আসবে +2, তাই দুটো ইকুয়াল হচ্ছে না, সুতরাং ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকবে না। ওকে, নেক্সট দেখো, এটা একেবারে সহজ প্রবলেম দিয়েছে, কিছুই নেই এটার মধ্যে, তো নিজেরা একবার ট্রাই করবে। ওকে, বলছে কি দেখো, 1 + x - 2x² হোল টু দি পাওয়ার 6, ওকে, হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1 + a1x + a2x² + a3x³ এরকম ভাবে চলতে থাকবে। ওকে, এটা লেখেনি তার মানে এটা নেই এরকম না, পুরো আছে। কত পর্যন্ত আছে? a12 x⁴12। এখন বলো, আমি যদি এখানে x এর ভ্যালু 1 পুট করি, বোথ সাইডে x এর ভ্যালু 1 পুট করবো, ফার্স্ট কি পুট করবো? x = 1। ওকে, তার মানে কি হবে বলো? x = 1 পুট করলে লেফট সাইডে কি হবে এটা? আচ্ছা, আগে রাইট সাইডটা লিখছি। x = 1 পড়ে 1 প্লাস x গুলো সব 1, মানে প্লাস a1 প্লাস a2 প্লাস a3 এরকম ভাবে প্লাস a12 ইকুয়াল টু, এই লেফট সাইডে কি থাকছে? 1 + 1, 1 + 1, x এর জায়গায় 1 -2 হোল টু দি পাওয়ার 6, এটা তো 0 হয়ে যাচ্ছে, মানে টোটালি 0, এটা পেলাম। এবারে যদি x এর জায়গায় -1 বসাই, লেফট এই রাইট সাইডে কি হবে বলো? 1, এখানে কি হবে? এটা -1, মানে -a1। আবার এখানটা কি হবে? স্কোয়ার হচ্ছে, মানে এটা প্লাস a2 থাকবে, কিন্তু আবার এটা -a3 হয়ে যাবে। ওকে, আবার a4টা প্লাস a4 থাকবে, মানে যেখানে যেখানে অযুগ্ম পাওয়ার থাকছে সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে, বাকিগুলো প্লাস থাকবে। এটা আবার প্লাস a12 থাকবে, ইকুয়াল টু কি হবে এটা বলো? এখানে -1 বসালে কি হবে? 1 - 1 -2, 1 -1 স্কোয়ার মানে থাকবে, মানে এটা 0 হচ্ছে, হোল টু দি পাওয়ার তাহলে কি হবে? 6, মানে 2 টু দি পাওয়ার 6, মানে 64, 64। ওকে, মানে কি হচ্ছে এটা? 64। এখন এই দুটো অ্যাড করে দিই, দেখো, কারণ কি আমাদের যেটা জানতে চেয়েছে সেখানে কিন্তু শুধু ইভেন পাওয়ার গুলো আছে। এখন আমাদের এই অড গুলো যদি কাটতে হয়, এগুলো কি এই এই মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো এগুলো যোগ করে দিচ্ছি, তাহলে অড পাওয়ার, এই অড এগুলো, অড ইন্ডেক্স গুলো সব কেটে যাবে, তাই থাকবে কি এখানে 1 + 1 2 + 2a2 + 2a4 থাকবে, এরপরে এরকম ভাবে 2a12, তো 2 এর থেকে কমন নিয়ে নাও একটা, 2 ইন্টু এটা রাইট সাইডে যোগ হলে 64 থাকবে, তো এধারে এই দুইটা এধারে মাইনাস করে দাও, -2, তার মানে এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের 62, তাহলে 2 ইন্টু এটা। ওকে, তাহলে a2 প্লাস a4 প্লাস ডট 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 a12 ইকুয়াল টু কি, এই 62 আছে বাই এই 2 হয়ে যাবে, মানে 31 হয়ে যাবে তাহলে আনসার। ওকে, ওকে, এটা দেখো, এটা দেখো, এটা বিশেষ কিছু নেই, এটা জাস্ট একটু ক্যালকুলেশন আছে। দেখো, ব্যাপারটা কি বলছে, একটা সেট দিয়েছে, সেটটা কি না, মড অফ a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, ওকে, এটার স্কোয়ার, such that a b c are distinct non-zero integers, আর ডিস্টিংক্ট মানে এ বি সি তিনটেই আলাদা আলাদা, এদের মধ্যে যে কোনো দুটো সমান হতে পারবে না, তিনটেই আলাদা আলাদা, কি পজিটিভ ইন্টে আলাদা আলাদা ধনাত্মক পূর্ণ সংখ্যা।
পজিটিভ ইন্টিজার। মানে এবিসি তিনটেই কি আলাদা আলাদা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সব থেকে ছোট এলিমেন্ট কত থাকতে পারে, সর্বনিম্ন মান বার করতে বলছে এই সেটের মধ্যে। আর ওমেগাটা তোমরা জানো আশা করি, ওমেগাটা কি একের ঘনমূল। ওকে, আর ওমেগা নট ইকুয়াল টু 1 বলে দিয়েছে। 1ও তো 1 এর ঘনমূল, তাই না? কিন্তু এখানে ইমাজিনারি যে ঘনমূল, মানে আর কি নন রিয়াল যেগুলো, তার সেই ঘনমূলের কথা বলছে। ওকে, অবাস্তব ঘনমূল। ওকে, তাহলে বলো কি হবে, তাহলে কিভাবে বার করা যায়? দেখো, এটা করার জন্য আমরা কি করছি, এই যেটা আছে এটাকে আমরা কিছু একটা ধরে নিই। সাপোজ এটাকে জেড ধরলাম। ওকে, সাপোজ এটাকে জেড ধরলাম। তাহলে এখানে কি আছে, আমরা কি ধরছি, তাহলে জেড ইকুয়াল টু এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এখানে তাহলে কি আছে, মড জেড এর স্কোয়ার। এটা মানে আমরা কি লিখতে পারি, মড জেড এর স্কোয়ার মানে জেড ইন্টু জেড কনজুগেট। ওকে, তার মানে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু কি না জেড কনজুগেট, মানে এটার কনজুগেট মানে হচ্ছে গিয়ে এই এ এর কনজুগেট প্লাস বি ওমেগার কনজুগেট প্লাস সি ওমেগা স্কোয়ারের কনজুগেট। এখন এটা মানে কি বলো, এ তো একটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার কনজুগেট ওটাই থাকে, ওর কোনো চেঞ্জ হয় না। যেখানে আই থাকে আইটাকে মাইনাস আই করতে হয়, কিন্তু বাস্তব সংখ্যা, এর কোনো অসুবিধা নেই। প্লাস বলো, প্লাস কি আছে, বি ওমেগা, বি এর কনজুগেট তো বি, আর ওমেগার কনজুগেট কি ওমেগা স্কোয়ার। কারণ কি, ওমেগা আর ওমেগা স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণ থেকে পাই আমরা, না কোথা থেকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই সমীকরণের বীজ হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে সবসময় মাথায় রাখবে, একটা ওমেগা যদি একটা সমীকরণের বীজ হয় বা আলফা যদি একটা সমীকরণের বীজ হয়, তাহলে আলফার যে কনজুগেট সেটাও কিন্তু ওই সমীকরণের বীজ হবেই। আলফা যদি একটা বীজ হয় তাহলে আলফার কনজুগেট ওর বীজ হবে। তার মানে এই সমীকরণের দুটো বীজ, একটা ওমেগা স্কোয়ার। এখন আমি কি বলছি, আলফা যদি বীজ হয় আলফার কনজুগেটটাও বীজ হবে। তার মানে ওমেগা বীজ মানে ওমেগার কনজুগেটটাও বীজ হবে। তাহলে ওমেগা স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি ওমেগার কনজুগেট। তাহলে এটাও তোমার মাথায় রাখবে যে কি না ওমেগার কনজুগেট মানে ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ার কনজুগেট মানে একইভাবে ওমেগা। ওকে, এগুলো তাহলে মাথায় রাখবে কিন্তু। ওকে, কি না ওমেগার কনজুগেট ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের কনজুগেট ইকুয়াল টু ওমেগা। ওকে, অ্যাকচুয়ালি ওমেগা কোথা থেকে পাই আমরা, এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 এর বীজ, তাই তো? সেখান থেকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, মানে এটার বীজ তো 1, এখানে ওমেগা নট ইকুয়াল টু 1 বলেছে। ঠিক আছে, তার মানে 1টা নিতে হবে না, এখানকার বীজ, সেই জন্য ওটা বললাম। ওকে, তো যাই হোক, দেখো তাহলে এটা কি হবে বলো, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। এবারে এটাকে গুণ করো, বলো ফার্স্ট অফ অল কি হচ্ছে, এটা এ স্কোয়ার প্লাস এটা কি হবে এ বি ওমেগা স্কোয়ার প্লাস এটা কি এ সি ওমেগা প্লাস এটা হয়ে গেল। এবার কি হচ্ছে বি মানে এ বি ওমেগা, তাই না? এই দুটো গুণ করলে এ বি ওমেগা প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব মানে কত হবে, 1 হবে। আমরা সবাই জানি ওমেগা কিউব মানে 1। তো বি ওমেগা আর বি ওমেগা স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার ওমেগা কিউব মানে 1, আমি লিখছি না। প্লাস এটা বি ওমেগা সি ওমেগা মানে বি সি ওমেগা স্কোয়ার প্লাস এবারে এটা দিয়ে গুণ করো, মানে এ সি ওমেগা স্কোয়ার প্লাস বিসি ওমেগা টু দি পাওয়ার 4। বলো তো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি হবে, ওমেগা টু 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে আবার 1, মানে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, মানে এটা হবে ওমেগা। ওকে, তাহলে এটা দিয়ে গুণ করছি। ওকে, বিসি ওমেগা 4 মানে বিসি ওমেগা, তারপরে এটা এর সাথে ওকে, মানে সি স্কোয়ার ওমেগা কিউব মানে সি স্কোয়ার থাকবে। তাহলে বল ফার্স্টে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবারে বলো এখানে কি আছে, এ বি ওমেগা স্কোয়ার প্লাস এ বি ওমেগা, ওই দুটো থেকে আমি এ বি কমন নিচ্ছি, এ বি ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস এসি ওমেগা আর
আর কি আছে এসি ওমেগা স্কোয়ার, মানে এসি ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, প্লাস একইভাবে বিসি ইন্টু তাই থাকবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। নেক্সট পেজে চলো, এবারে কি আছে দেখো, ফার্স্টে কি থাকছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস আমরা কি জানি বলো, আমরা জানি ওমেগা স্কোয়ারটা পাই কোথা থেকে আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এর বীজ। তার মানে এখানে ওমেগা বসাতে পারবো, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে বলো এখান থেকে পাচ্ছি আমি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওয়ান। ওকে, তার মানে এই যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আছে, একটা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আছে, একটা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা আছে, তিনটাকে আমি মাইনাস ওয়ান বসিয়ে দিতে, মানে এটা কি হবে মাইনাস এবি মাইনাস এসি মাইনাস বিসি, মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস এসি। এখন দেখো এটাকে আমরা সবাই জানি এটা কি না, ছোটবেলায় করেছো এই ধরনের একটা প্রবলেম বীজগণিতে। তো যদি এটা হয়, আমি একটা 2 দিয়ে গুণ করছি পুরোটাকে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। এই অঙ্কটা জাস্ট ক্যালকুলেশন ছিল একটু, ঠিক আছে, সেটা কিছু না। 1/2, এবার এটাকে লিখছি দেখো, a স্কোয়ার মাইনাস 2ab, ওকে, প্লাস b স্কোয়ার, তারপরে লিখছি প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, ওকে, প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার। দেখো তো সব ঠিকঠাক লিখেছি কিনা। এ স্কোয়ার এখানে দুটো আছে, আমি দুটো লিখেছি দেখো, একটা স্কোয়ার, এই লাস্টে একটা স্কোয়ার, মাইনাস 2ab, এই মাইনাস 2ab লিখেছি, প্লাস বি স্কোয়ার এখানে দুটো লিখেছি, এখানে দুটো আছে, ওকে, 2c স্কোয়ার এখানে একটা c স্কোয়ার একটা c স্কোয়ার, এই যে, ওকে, মাইনাস 2bc এখানে মাইনাস 2 মাইনাস 2ac মাইনাস 2ac, মানে একদম এক্স্যাক্টলি সেম, মানে 1/2 ইন্টু এটা কি হচ্ছে বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন বলো যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, সেক্ষেত্রে এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো, এটাও জিরো, মানে এর মান জিরো হয়ে যাবে, ওকে। এখন বলেছে তিনটে আলাদা আলাদা, সেক্ষেত্রে তাহলে কি নিতে হবে, আমি সব থেকে ছোট যে পসিবল সেটা নিচ্ছি, এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু, এখন দেখো এর মান সবসময় পজিটিভ থাকবে, এর মান সবসময় পজিটিভ বা জিরো হতে পারে, জিরো হবে না কেন, কারণ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে না, তাহলে এর মান সবসময় পজিটিভ থাকবে, ওকে। এখন যেহেতু পজিটিভ থাকবে, এবার তাহলে সর্বনিম্ন মান বার করার জন্য কি করছি, এ ইকুয়াল টু ওয়ান, যেহেতু বিটা এ নিতে মানে সমান এসে সমান নিতে পারবো না, আমি 2 নিয়ে নিচ্ছি, আর সিটা আমি 3 নিয়ে নিচ্ছি, সব থেকে ছোট যেটা পসিবল হয় সেটাই নিচ্ছি, এবিসির ধনাত্মক পূর্ণ সংখ্যা সব থেকে ছোটকে 1 2 3, তাহলে বলো 1/2 ইন্টু কি হবে এ মাইনাস বি, মানে 1 মাইনাস 2 মাইনাস 1 স্কোয়ার করলে 1, বি মাইনাস সি মানে 2 মাইনাস 3 মাইনাস 1 স্কোয়ার করলে 1, আর সি মাইনাসে এটা হবে 4, তাই না, স্কোয়ার করলে 4 হয়ে যাবে, ডিফারেন্স এ মাইনাস সি মানে হচ্ছে কি তোমার 2 হচ্ছে, 4 আর 2 6/2, মানে 3 হয়ে যাবে এর মান, ওকে। তার মানে সর্বনিম্ন মান কি হবে এর 3, ওকে। এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ ছিল। আচ্ছা এটা আবার খুবই সহজ দিয়েছে, দেখো এটা সবাই করতে পারবে আশা করি, জাস্ট অপশন এলিমিনেট করো। বলছে যে 2^4n মাইনাস 15n মাইনাস 1 ইজ ডিভিজেবল বাই, কোনটা দিয়ে ডিভিজেবল হবে, তো ফার্স্ট অফ অল আমি n ইকুয়াল টু যদি 1 নিই, এখানে n ইকুয়াল টু 1 নিলে 2^4 মাইনাস 15 মাইনাস 1 মানে 16 মাইনাস 15 আর 1 এটা হচ্ছে 16, মানে শূন্য হয়ে শূন্যতে প্রত্যেকটা দিয়ে ডিভিজেবল হবে, তাই না, সুতরাং n ইকুয়াল টু 1 নিয়ে আমাদের খুব একটা লাভ হচ্ছে না, n ইকুয়াল টু 2 নিয়ে দেখো, n ইকুয়াল টু 2 নিলে 2^, কত হবে 4 দুগুণ 8 মাইনাস 15 দুগুণ 30 মাইনাস 1, তাহলে দেখো কত হচ্ছে এটা, 2^8 মানে 2^4 ইন্টু 2^4, মানে 16 ইন্টু 16 256 মাইনাস এটা 31, তার মানে হচ্ছে এটা এটা হচ্ছে 5, তারপরে এটা 2 2 225। এখন বলো 125 দিয়ে কি 225কে ভাগ করা যায়, যায় না, 125 দিয়ে 225কে ভাগ করতে পারবে না, মানে 125 দোকানো 250, ওকে, 125 দিয়ে 225কে ভাগ করতে পারবে না। 325 দিয়ে কি 225কে ভাগ করলে মিলবে, বিভাজ্য হবে বলেছে,
এইটা কত দিয়ে বিভাজ্য হবে এইগুলোর মধ্যে? 325 দিয়ে কি 225কে ভাগ করতে পারবো না? 425 দিয়ে 225 দিয়ে 225 ভাগ করতে হবে, আনসার হবে 1। তাহলে অপশন বিটা কেন সঠিক হয়ে যাবে। ওকে ওকে, তো নেক্সট গুলো আমরা অন্য ভিডিওতে করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, তোমরা সাবস্ক্রাইব করে তবেই কিন্তু আমি চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবো। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।